কালকে নাকি রেল লাইন উদ্বোধন হয়ে যাবে। আজকে আমরা চিন্তা করলাম আমরা যে একটু ঘুরে আসি। কালকে যেহেতু রেল লাইন উদ্বোধন হয়ে যাবে, তারপর রেল লাইন অনেক বিজি হয়ে যাবে, তখন আর আমরা মন চাইলেও যখন তখন ঘুরতে পারবো না। যাই হোক, দুই বান্ধবী প্ল্যান করে শাড়ি পরে দুই বাচ্চাকে নিয়ে একদম বের হয়ে গেলাম রেল লাইন দেখার উদ্দেশ্যে। আসলে রেল লাইন দেখার মতো কিছুই নাই, তোমরা সবাই জানো, বাট আমাদের এখানে রেল লাইন নতুন চালু হয়েছে। আর এটা হচ্ছে মোংলা থেকে খুলনা পর্যন্ত। তোমরা যখন ইচ্ছা যেতে পারবা, সরি যখন ইচ্ছা যেতে পারবা না, একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় রেলগাড়ি চলে আর ওই সময় তোমরা যেতে পারবা। যাই হোক, আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু সামনের গেট খোলা ছিল না। আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে সব থেকে কাছের স্টেশন ভাগা। আর ভাগার মোড় তোমরা যারা মোংলা, ফয়লা, রামপাল এদিকে আছো তারা চিনো, বাগেরহাটে যারা আছো তারাও চিনো। ভাগা একটা বড় বাজার, আর ভাগার এখানেই করা হয়েছে স্টেশন। আর এটার মেইন স্টেশন হচ্ছে মোংলায়। মোংলা থেকে রেলটা ছাড়া হবে, দেন ভাগার মোড়ে যারা আছে তারা এখান থেকে উঠতে পারবে। ভাগা, ফয়লায় যারা আছে তারা এখান থেকে উঠতে পারবে। যাই হোক, কাটাখালীতেও একটা স্টেশন করা হয়েছে। তবে কালকে এটার উদ্বোধন, দুঃখজনক বিষয় হচ্ছে কালকে ভাগার এই স্টেশনটা ওপেন করা হবে না, মোংলার স্টেশন ওপেন করা হবে। আর সব থেকে দুঃখজনক বিষয়, আমরা সামনে থেকে ঢুকতে পারতেছি না, আমরা পেছন থেকে ঢুকতে হচ্ছে, কারণ সামনের গেট বন্ধ আছে। যাই হোক, কালকে এটা হয়তো খুলে দেওয়া হবে, আবার খুলে নাও দেওয়া হতে পারে। কালকে অনেকে রেলগাড়ি চলাচল দেখার জন্য চলে আসবেন, বাট কালকে এই স্টেশনটা নাও খোলা হতে পারে, আপনাদের এরকম পেছন থেকে আসতে হবে। তো এটা আর কি ইনফর্ম করে দিলাম আমার ভিডিও দেখে। যাই হোক, একটু না একটু ইনফরমেশন পাইই গেলেন। এখন আমরা পেছন থেকে ওই কর্নারে যে দেয়ালটা শেষ হয়েছে ওখান থেকে আমরা উঠবো, আর ওখান থেকে উঠে রেল লাইনের সামনে চলে আসলাম। যাই হোক, এসেই দেখি অবাক কাণ্ড, রেল লাইনে রেলগাড়ি নেই, তাতে কি হয়েছে, ট্রাক আছে, অন্য গাড়ি আছে, এগুলো বিন্দাস চলতেছে রেল লাইনের উপর থেকে। যাই হোক, আমি একটু দেখাচ্ছিলাম, এটা হচ্ছে ভাগার স্টেশন। তো ভাগা সুন্দর করে লেখা আছে। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকাটা দিন দিন অনেক উন্নত হচ্ছে, এখানে রেলগাড়ি চলে এসেছে, বিমানবন্দর চলে আসবে ইনশাআল্লাহ। সব থেকে বেশি ভালো লেগেছে এখানে স্টেশন গুলা একদম পরিচ্ছন্ন। আর দেখো চারপাশের ওয়েদার, মাশাআল্লাহ অনেক সুন্দর। তুমি যদি রেলগাড়িতে উঠতে চাও চলে আসতে পারো। আর আরো একটা ফ্রিতে টিপস দিয়ে দিই, চলে আসতে পারো ছবি তোলার জন্য। রেলগাড়িতে নাও উঠতে চাও, ছবি তোলার জন্য মাস্ট বি চলে আসবে। আমরা কিন্তু এর আগে কখনোই আসিনি, আমার ফ্রেন্ড অনেকবার এসেছে, বাট আমি ফার্স্ট টাইমে আসলাম। আমার বাড়ির এত কাছে, তারপরেও আমি কখনো আসিনি। আসলে সময় সুযোগ কিছুই হয়ে ওঠে নাই, এ কারণেই আসতে পারিনি। যাই হোক, আজকে খুব করে আমার ফ্রেন্ড বলতেছিল চলো শাড়ি পরে যাই। যাই হোক, শাড়ি পরে অবশেষে রেলগাড়ি দেখতে চলেই আসলাম, বাট রেলগাড়ির জায়গায় দেখলাম ট্রাক। তো আমি এখানে পা ঝুলিয়ে বসে বসে বলতেছিলাম এখানে এসে টিকিট কাটবো, তারপর রেলগাড়ির জন্য এরকম পা ঝুলিয়ে ওয়েট করব আর ছবি তুলবো। যাই হোক, এরকম ভাবে বসেও বলতেছিলাম আমরা কিন্তু রামপালের মানুষ, এমনি করেও বসতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এমনি করে বসে কি রেলগাড়ির জন্য অপেক্ষা করা যাবে না? যাই হোক, আমার বান্ধবী বলতেছিল ঠিক আছে বান্ধবী, তুমি এমনি করে বসে রেলগাড়ির জন্য অপেক্ষা করতে পারো, আর এর মধ্যেই রেলগাড়ি চলে আসবে, তুমি উঠে খুলনায় চলে যাবা। যাই হোক, অনেক রোদ, তো ওখানে বসে টসে আমার পোষাইলো না, তারপর আমি চলে আসলাম একদম স্টেশনের সামনে। আমাদের সামনে থেকে ঢুকতে দেয় নাই, তাতে কি হয়েছে, আমরা পেছন থেকে ঢুকে সামনে সামনে চলে আসলাম। আর এই যে বলতে না বলতে ট্রাক চলে আসলো, আর দেখছেন না অবস্থা, রেল লাইনে ট্রাক চলে। যাই হোক, বিন্দাস চলতেছে। এটা হচ্ছে চেক করার জন্য ট্রাকের চাকাগুলো আসলে রেল লাইনের যে চাকা ওইটাই ইউজ করা হয়েছে, আর চেক করে দেখা হচ্ছে আসলে রেলগাড়িটা ঠিকঠাক মতো চলবে কিনা। এটা কিন্তু একটা দারুণ আইডিয়া। আমি তো ফার্স্টে ভাবছিলাম কি রে ভাই, রেলগাড়ি চলতেছে না, আবার ট্রাক কেন চলতেছে। পরে যখন চাকার দিকে ভালো করে তাকালাম, খেয়াল করলাম, তখন আমিও নিজেও রিয়েলাইজ করলাম এটা একটা দারুণ আইডিয়া, তাহলে যে কোনো দুর্ঘটনার হাত থেকে বাঁচা যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের সরকার অনেক উন্নয়ন করেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এদিকে আমার বান্ধবী তো ছবি তোলায় ব্যস্ত, তাতে কি হয়েছে, ছবি তোলা ভিডিও করা তো মিস দেওয়া যাবে না। আমি একা একাই এখানে ফোনটা সেট করে দেন আমি ছবি তুলতেছি, ভিডিও করতেছি। আর আমার কাছে তো আমাকে হেজাব পরে অনেক সুন্দর লাগতেছে। হেজাব পরে আমাকে কেমন লাগতেছে, আমার নতুন লুক কেমন হয়েছে
সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন একটু রোদটা কমেছে, অনেক রোদ ছিল। যাই হোক, আমরা ঘোরাঘুরির পরে 4 জন মিলে আবার ফয়লা চলে যাচ্ছি। ফয়লা থেকে খাবার দাবার পার্সেল নিয়ে দেন চলে আসলাম বাসায়। আর বাসায় এসে এই যে আরিয়া গ্রিল আর নান খেতে বসে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকের দিনটা অনেক ভালো রেখেছে। আমার আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।